চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের জাস্ট। কালকে দিদিকে নিয়ে আমি নেক্সট ভিডিও করব বলেছিলাম, কিন্তু কালকে আর আসতে পারিনি, কারণ কালকে ওই একটা ভিডিও পোস্ট করার পরে বেরিয়ে গেছিলাম। তোমার রাজারহাটে যে মেলাটা চলছে সেখানে গেছিলাম, এবং সেখান থেকে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছে, তারপরে আর ভিডিও করা হয়নি। তো কালকে তোমার দিদির যে ভিডিওটা করেছিল, দিদির ভিডিও এবং দিদির লাইভ কি না, কালকে তিনটে সাবজেক্ট নিয়ে দিদি ভিডিওতে আলোচনা করেছে। এক হচ্ছে দিদির ব্লগিং, তিনটে ব্লগ নিয়ে আলোচনা করেছি। তিনটে ব্লগ কার কার ব্লগ? এক হচ্ছে আমাদের চিনার ব্লগ, দুই হচ্ছে আমাদের সৌমালিদির ব্লগ, তিন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওনার ভাইয়ের ব্লগ, ওনার ভাইয়ের ব্লগ। এবার তিনটে ব্লগের বিশ্লেষণ করতে গিয়ে দিদি বলল যে চিনার ব্লগ, যেটা কি একটা ডিসকভারি চ্যানেল, যেখানে গেলে আমরা পশু পাখি, শেয়াল, বিড়াল, কুকুর এগুলো দেখতে পাই। এটা হচ্ছে একটা ডিসকভারি চ্যানেল, এবং এই ডিসকভারি চ্যানেলে ছোট্ট একটি মেয়ে বসবাস করে। সেই মেয়েটি সারাক্ষণ শুধু খায়, তার জন্য হার্বাল প্রোডাক্ট এসছে, এবং কেন? তার ওয়েট লস করার জন্য। তো এই হার্বাল প্রোডাক্টটা আসার পরে সে বলছে, তার ব্লগিং এর মধ্যে বলছে যে এই এসে গেছে হার্বাল প্রোডাক্ট, কালকে থেকে খাওয়া শুরু করবো, আজকের থেকে একটু খেয়ে নি। ভিউয়ার্সদেরকে বলছে আজকের থেকে একটু খেয়ে নি, একটুখানি মালাই মার্কে, সকালবেলা উঠে মালাই মার্কে চা, তারপরে ওর নাম কি বলে, একটুখানি ফুচকা, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু আইসক্রিম, একটু কোথাও একটু মিষ্টি, এইরকম সারাদিন সে শুধু খাওয়ার মধ্যে আছে। কিন্তু এখন কথা হচ্ছে হার্বাল প্রোডাক্টটা এসছে, তার রোগা হওয়ার জন্য ওটা খাবে, তার আগে আগে ভিউয়ার্সদের কাছে বলছে যে একটুখানি খেয়ে নি। তো দিদি বলছে ভিউয়ার্সদের কি আছে বলার, ভিউয়ার্সদের কাছে বলার কি আছে? এটা কোনো বলার? তুই রোগা হ, তুই ওর নাম কি বলে, ওই যে ইসে লেডিস ফিঙ্গার হ, কি তুই মোটা হয়ে ঘুরে বেড়া, কি কুমড়ো হ, কি লাউ হ, কারো কিছু দেখার দরকার নেই। তুই যেরকম দেখাবি সেরকমই দর্শকরা নেবে। এইবার এইটা বলার পরে দিদি বলল যে ওর নাম কি বলে, ওই দিদির বাপের বাড়ির লোকরা। এবার ভিউয়ার্স তোমরা আবার হয়তো বলবে তনুশ্রী দিদির আবার বাপের বাড়ি কোথা থেকে আসলো? দিদির তো বাপ মায়েরই কোনো ঠিকানা নেই। হ্যাঁ এটা আমরা জানি যে দিদির বাপ মায়ের কোনো ঠিক নেই। তো সেখানে দাঁড়িয়ে দিদির পালিত মানা, কিন্তু পালিত মায়ের কথা তিনি বলেননি, তিনি আরেকটা বাপের বাড়ি, নতুন যে বাপের বাড়ি পাতিয়েছেন ওনার কাকু কাকিমা, সেই পাতানো কাকু কাকিমার ওটা ওনার এখন বর্তমান বাপের বাড়ি। এবং সেই বাপের বাড়ির থেকে তার ভাই বলেছে যে হার্বাল প্রোডাক্টগুলো তো পড়ে আছে, যেগুলো চিনার জন্য কেনা হয়েছিল, সেই হার্বাল প্রোডাক্টগুলো পড়ে আছে। দিদি তুমি ওগুলো নিয়ে যাও, কারণ এখন তোমাকে চিনার মতন হতে হবে, চিনার মতন বাগানে গিয়ে রিলস বানাতে হবে, সর্ষে খেতে গিয়ে নেচে নেচে রিলস বানাতে হবে, চিনার জায়গাটা তো তোমাকে নিতে হবে। সেই কারণের জন্য দিদি তোমার একটু এজটা কমানো দরকার, নাহলে রাস্তায় যখন বেরোই না দুজনকে অনেকটা বেমানান লাগে, ঠিক মানানসই হয় না। সেই কারণের জন্য দিদিকে হার্বাল প্রোডাক্ট খেয়ে একটু বয়সটা কমাতে বলেছেন দিদির ভাই। তো সেই জন্য দিদি ঠিক করেছেন এখন থেকে দিদিও ডায়েট ফাইট করবেন, এবং দিদিও মেদটা ঝরিয়ে একেবারে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাবেন, যাতে উনিও আরো অল্প বয়সী কচি মেয়ে ছেলেদের মাথা মুন্ডু চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। অলরেডি দুটো ছেলের মুন্ডু, দুটো নয় তিনটে ছেলের মুন্ডু চিবিয়ে, অল্প বয়সী তিনটে ছেলের মুন্ডু চিবিয়ে খাওয়া হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো তিনটে ছেলের মুন্ডু কার চেওয়ালো? 1 নম্বর মুন্ডু চিবিয়েছে যার সঙ্গে তিনি পরকীয়া করেছেন এবং এখনো করছেন কিনা আমরা জানি না। এবং 2 হচ্ছে আমাদের ওর নাম কি বলে, দেবনাথ পরিবারের যে পুত্রটি রয়েছেন সে। 3 হচ্ছে আমাদের এই টন্ডিপ ভাই, যার মুন্ডুটা এখন আয়েশ করে চিবিয়ে খাচ্ছেন। এবং কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে কিষাণু, ওই বাচ্চা ছেলেটা আজকের ডেটে বুঝতে পারছে যে তাকে নিয়ে কোন লেভেলে বিজনেস চলছে। ও তো বিজনেসটা বোঝে না, কিন্তু ওকে নিয়ে যে একটা কিছু চলছে সেটাও বুঝতে পারছে, এবং সেটা ওর ভালো লাগছে না। ওর দেখো 2-3 বার কিন্তু ক্যামেরার সামনে এসে বুঝিয়ে দিয়েছে ওকে নিয়ে এই যে ক্যামেরা করা, এবং ওর বাড়িতে যে এই ভদ্রমহিলা শুধুমাত্র
এটা ওইটুকু বাচ্চাও বুঝতে পেরেছে। দিদি বলছে না যে কিষাণুর মধ্যে ঈশ্বর বসবাস করে, সেই ঈশ্বরই কিন্তু তার মুখ থেকে বলাচ্ছে যে তুমি এখানে ক্যামেরা করবে না, ক্যামেরা করতে আসবে না, কিন্তু দিদি ওটাকে উল্টো করে ভিউয়ার্সদেরকে খাওয়াচ্ছেন যে না কিষাণু মানে দেখো ওর যে দুষ্টুমিগুলো সেগুলো দেখানোর জন্য আমি এই ক্লিপিংসটা তুলে তোমাদেরকে দেখালাম। হ্যাঁ মানে বাচ্চাটা বলছে তুমি আবার ভিডিও করবে, তুমি ভিডিও করবে, আমি কিন্তু ভিডিওর মধ্যে থাকবো না, তুমি আবার ভিডিও করছো। মানে দুবার তিনবার উনি ভিডিও অন করেছে, যখনই ও ভিডিও অন করছে উনি তখনই বাচ্চাটা টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। ভাবো ওইটুকু শিশুও ওনার নোংরামি বুঝতে পারছে, অথচ ভিউয়ার্সরা, ওনার অন্ধ ভিউয়ার্সরা সেটা বুঝতে পারছে না, ওনার ভণ্ডামি ওনার অন্ধ ভিউয়ার্সরা বুঝতে পারছে না, ওইটুকু বাচ্চা পর্যন্ত বুঝতে পারছে। এবং সেই বাচ্চাটাকে ক্যামেরা করার জন্য, ক্যামেরাতে আনার জন্য এই মহিলা কি করলেন, এই আদমুড়ি মেয়ে ছেলে কি করলো, বাচ্চাটাকে একটা মোবাইলের মধ্যে একটা গেম দিয়ে বাচ্চাটাকে দিয়ে দিল হাতে, যাতে বাচ্চাটা ওই গেমের মধ্যে আসক্ত থাকে আর উনি সেই ফাঁকে ওনার কার্যটা সিদ্ধি করে ভিডিওটা করে। মানে কত বড় নচ্ছার তোমরা ভাবতে পারো, যে মহিলা নিজের বাড়ির ছেলে মেয়েকে, নিজের বাড়ির ছেলেটা উশৃঙ্খল হয়েছে, মেয়েটা নিজের মানে নিজের চেষ্টায় এই জায়গায় দাঁড়িয়েছে, হ্যাঁ, আর পরের বাড়ির ছেলে মেয়েগুলোকে উচ্ছন্নে পাঠানোর জন্য যত রকম কায়দা কানুন আছে নিজের সুবিধা মতন সেগুলো ইউজ করে। ওইটুকু বাচ্চাকে একটা ফোন দিয়ে দিল গেম নিয়ে যে তুই গেম খেল ভাই, আমি ভিডিও করে রেভিনিউটা ইনকাম করে যাই। এই যে তোদের বাড়িতে এসছি, এই যে টোটো করে আসলাম, এর টাকাটা তো তুলতে হবে ভাই, আমি লেন অ্যান্ড দেন বুঝি, গেম অ্যান্ড টেক ছাড়া ভাই আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, কোনো সম্পর্ক টম্পর্ক আমি বুঝি না, এখানে সম্পর্ক মারাই, শুধু শুধু সম্পর্ক মারাই, কিন্তু সম্পর্ক আমি শুধু বুঝি হ্যাঁ নোট, নোট কামানোতে আমি সম্পর্ক বুঝি। এই মেয়ে ছেলে হচ্ছে এতটা হারামি মেয়ে ছেলে। এবার চলে আসি সুতপার চরিত্র। তারপরেই ব্লগিং এর পরে তিনটে ব্লগিং বললো, একটা হচ্ছে চীনার ব্লগিং ডিসকভারি চ্যানেল, হ্যাঁ চীনাকে বললো এবং চীনার সমালোচনা ছুড়ে দিয়েছে। চীনা বলেছে দেখো আমার হার্বাল প্রোডাক্ট এসছে, তোমরা আবার বলো না যে ওই বাড়ি থেকে হ্যাঁ আমি নিয়ে আসছি, কারণ অনেকে তো কমেন্ট বক্সে এরকম কমেন্ট করো, সেই কারণে বললাম যে তোমরা আবার বলো না যে এটা আমি ওখান থেকে নিয়ে এসছি, মাল রিকভারির নাম করে এটা নিয়ে এসছি, তোমরা বলো না, সেটা বলেছে। তো দিদি এই সমালোচনা ছুড়ে দিল, এই দালাল, দালালের বাচ্চা, তুই দেখিস না যখন ও আমার ভাই শুধু ওর নাম কি বলে সমালোচনা ছড়ে, সমালোচনা ও ছড়ে, হ্যাঁ। তারপরেই চলে আসলো, এটার পরে চলে আসলো কি কিসের ব্লগিং না, ওর নাম কি বলে ডিসকভারি চ্যানেলের পরে চলে আসলো গ্রাম্য পরিবেশ। সেকেন্ড যে চ্যানেলটা নিয়ে, যেই ব্লগিংটা নিয়ে উনি কাজ করছে, সেটা হচ্ছে উনি এই তিনটে ব্লগিং নিয়ে এখন পিং পং বল খেলছে, পিং পং বল খেলছে। আরেকটা কি গ্রাম্য পরিবেশ, যেটা হচ্ছে একদম সাদামাটা পরিবেশ, সাদামাটা একেবারে চরিত্রবান একটা ফ্যামিলি, চরিত্রবান পুরুষ, চরিত্রবান নারী, চরিত্রবান বাবা, চরিত্রবান মায়ের একটা সাদা মাটা ব্লগ। যারা যারা কি বলে দিখাওয়া পছন্দ করে না, যারা চর্চায় থাকতে চায় না। আমাদের টন্ডি ভাইয়ের সম্বন্ধে আমাদের দিদি বলছেন ভাই আমার চর্চায় থাকতে চায় না, ভাই আমার চর্চায় থাকতে চায় না, ভাই একদম সাদামাটা জীবনযাপন পালন করতে চায়। অথচ দেখুন সাদামাটা জীবনযাপনের মধ্যে ভাইয়ের গাড়ি দরকার লাগে, সাদামাটা জীবনযাপনের মধ্যে ভাইয়ের অট্টালিকার মতন বাড়ি দরকার লাগে, সাদামাটা জীবনযাপনের মধ্যে ভাইয়ের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, বাইক, হ্যাঁ টোটো, চার চাকা সব কিছু লাগে। এটা হচ্ছে সাদামাটা জীবনযাপন, এটা সাদামাটা জীবনযাপন। তা বলছি দিদি, এটা যদি সাদামাটা জীবনযাপন হয়, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা দিন আনে দিন খায়, যারা মাঠে মাঠে কাজ করে, গ্রামগঞ্জে যারা মাঠে সকালবেলায় পান্তা খেয়ে মাঠে গিয়ে হ্যাঁ গাধার খাটনি খেটে ফসল বোনায়, ফসল ফলায়, ধান কাটে, ধান রোপণ করে, হ্যাঁ তাদের জীবনটা কি দিদি? এটা যদি সাদামাটা জীবন হয় তাদের জীবনটা কি? দয়া করে একটু বিশ্লেষণ করে বলবেন এটা সাদামাটা জীবন হলে ওটা কি। এবার গেল সাদামাটা জীবন, গ্রাম্য পরিবেশের ব্লগিং। এবার তৃতীয় ব্লগিংটা কি? তৃতীয় ব্লগিংটা হচ্ছে শুধু দিখাওয়া, অর্থের বৈভব, প্রাচুর্য, অর্থের মানে কতটা অর্থনৈতিকভাবে সচ্ছল একটা পরিবার সেটা দেখানোর একটা ব্লগিং।
একটা ভিলা, যেই ভিলার পরিবেশ দেখা যাচ্ছে কে না আমাদের সৌমালিদি, এবং সেই ভিলাটা এমনই ভিলা যেই ভিলার থেকে জল পড়ে, কারণ ফুটো কপাল, ফুটো কপাল। অট্টালিকার মতন বাড়ি হলে কি হবে, ফুটো কপাল, ওখানে গিয়েও সেই অত বড় ভিলার মধ্যেও জল পড়ছে, ভিলার মধ্যেও জল পড়ছে। তো সেই ভিলাতে গেলে আমরা কি দেখতে পাই, চা খাওয়া দেখতে পাই, কফি খাওয়া দেখতে পাই, হ্যাঁ, টেবিল টেবিল মানে কফি খাওয়ার যে চেয়ার টেবিল একবার রোদের মধ্যে নিয়ে গিয়ে ওখানে বসে কফি টফি খাওয়া হয়, আবার সেটাকে তুলে নিয়ে ঘরে রাখা হয়, এই জিনিসগুলো দেখতে পাই। থুন থুন গোপালকে দেখতে পাই, থুন 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 থুন, আই মিন সৌমালিদির হাজবেন্ড থুন থুন গোপাল, সেই থুন থুন গোপালকে দেখতে পাই, যার কোনো কাজ নেই কর্ম নেই, সারাদিন ল্যাপটপে করে। দিদি এমনভাবে ল্যাপটপে এরম 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 করেন, মনে হচ্ছে অন্ধকানারা হাতড়াচ্ছেন কিছু, অন্ধকারা কিছু হাতড়াচ্ছেন। হ্যাঁ, অবশ্য দিদির কাছে ল্যাপটপ চালানো আর অন্ধকানাদের হাতড়ানো একই ব্যাপার। ল্যাপটপ খায় না মাথায় দেয় সেটুকু উনি বিশ্লেষণ মারিয়ে বলতে পারবেন না, বলতে পারবেন না। তো কাজেই ওনার কাছে ওই ল্যাপটপ চালানোটা অন্ধকারের হাতড়ানোর মতনই যে দেখাবেন, এটাই স্বাভাবিক। আমরা এর থেকে বেশি ওনার কাছ থেকে, ওনার মতন আকাট আকাট মূর্খ মেয়ে ছেলের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। এবার চলে আসি সুতপার চারিত্রিক গঠন। কে বিশ্লেষণ মারাচ্ছেন? হ্যাঁ, কে বিশ্লেষণ মারাচ্ছেন? তুলসীতলায় দিয়ে বাতি, হ্যাঁ, আমাদের ওর নাম কি বলে, কৃষ্ণনগরের দিদি বলেন আমি সতী ভাই, আমি সতী, আমি সতী ভাই, আমি সতী। সেই হয়েছে ব্যবস্থা। সেই সতী নারী বসেছেন বিশ্লেষণ মারাতে, কার না সুতপার চারিত্রিক গঠন। অত্যন্ত নোংরা চরিত্রের মেয়ে ছেলে, আমরা সবাই জানি। ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে পরকিয়া খেলতে চেয়েছেন, হ্যালো বলে সেক্স করতে চেয়েছেন সুতপা, তার বাবা মাকে দুবার খুন করতে চেয়েছেন, মাকে খামা চুবে বলেছেন, বাচ্চাদের অভিশাপ দিয়েছেন। পরেও তার চরিত্রের গঠন, আবার একটা নতুন চরিত্রের গঠন আমাদের সামনে উঠে এসছে। সেটা কি, তার বান্ধবীর ছেলের সঙ্গে ইন্টু পিন্টু সিন্টু, আই মিন লিং লং খেলতে চেয়েছেন, দিদির ভাষায় লিং লং খেলতে চেয়েছেন তার বাচ্চার সাথে। হ্যাঁ, তার 21 বছরের সম্ভবত ছেলেটি, 21 বছরের ছেলেটির সঙ্গে লিং লং খেলতে চেয়েছেন, এবং তার মা ঢিসুম 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 ঢিসুম, আমার কথা না দিদি বলেছেন, ঢিসুম ঢিসুম করে যখন যেতেন ফাইটিং করতে, ইয়া হু হু হা 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 এরকম করে, যখন দিদির ওই মানে আমাদের সুতপাদির ওয়ান অ্যান্ড অনলি ললিতা বান্ধবী যেতেন ওই ফাইটিং শিখতে, সেই সময় তার ছেলে এই যে আমাদের সুতপা কোথায় যেত, তার সঙ্গে দেখা করতে যেত, বান্ধবীর সঙ্গে কথোপকথন বলতো, বান্ধবী ঢিসুম ঢিসুম করতে চলে যেত, রাস্তায় সুতপা অপেক্ষা করতো স্টেশনে। আর যেই মা বেরিয়ে যেত, ছেলেটি অমনি ফোনে ক্রিং 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 ক্রিং, হ্যালো ডার্লিং চলে আসো, মা চলে গেছে, এখন আমরা লিংলং ভালোভাবে খেলতে পারবো। এই পুট 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 ছক্কা, এই ছক্কা পুটের খেলাটা দারুণভাবে খেলতে পারবে। এবং সুতপা ওই যখনই মা বেরিয়ে যেত, হ্যাঁ, পাই 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 করতে করতে সুতপা চলে যেত কোথায় না ওই বান্ধবীর বাড়িতে, এবং বান্ধবীর বাড়িতে গিয়ে বেড পুরো সাজানো থাকতো, একদম 21 বছরের ছেলেকে নিয়ে লিংলং করতে বিছনায় শুয়ে পড়তো, তারপরে শুধু গেমই গেম। হ্যাঁ, দিদি বলছেন। তো সেটা কিভাবে ধরা পড়লো, না ওই যে মানে যেইখানে থাকতো ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের লোকজনরা এসে বলেছেন ওর মাকে, বাচ্চাটার মাকে বলেছেন, আমাদের সুতপাদির যে বান্ধবী রয়েছেন, সেই বান্ধবীর যে ছেলেটি রয়েছেন তাকে, তার মাকে বলেছেন, তুমি চলে যাওয়ার পরে প্রতিদিন তোমার বান্ধবী আসে, প্রতিদিন তার বান্ধবী আসে। সুতপাদি কোথায় থাকে? ঠাকুরনগরে থাকে। তার বান্ধবী কোথায় থাকে? সম্ভবত বারাসাতে থাকে। হ্যাঁ, ডিস্টেন্সটা ভাবুন। এবং প্রতিদিন তার বাড়িতে নাকি সুতপাদি যেত, কি করতে, তার ছেলের সঙ্গে লিং লং করতে। সারা রাত্রি জেগে সুতপা কি করতো, সারা রাত্রি জেগে সুতপা ওই ভিডিওগুলো করে রাখতো, ভিডিওগুলো রাত জেগে করে রাখতো, এবং ওইখানে যেত, গিয়ে লিং লং খেলতো, আর সময় সুযোগ মতন টুক করে ভিডিওটা পাবলিক করে দিত। দর্শক ভাবতো প্রতিদিন তো একদম টাইমে সুতপা হ্যাঁ ভিডিওগুলো ছাড়ছে, তাহলে সুতপা অন্য জায়গায় কি করে অন্য ছেলের সঙ্গে লিংলং মারাচ্ছে। এবং
এই খবরটা দিদি গোপন সূত্র থেকে পেয়েছেন। তো এরকম গোপন সূত্র থেকে আমরাও দিদি অনেক খবর পেয়েছি, জানেন। গোপন সূত্র না, আমরা গোপন সূত্রে পাইনি, আপনি যাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের থেকে খবর পেয়েছি। আপনি লালবাগে গিয়ে হোটেলে হোটেলে ওই যে কচি ছেলেটার মুন্ডু চিবিয়ে খেয়েছিলেন সেই ছেলেটার সঙ্গে লিংলং মারাতে যেতেন। হ্যাঁ, আপনার উত্তপ্ত উনুনের মধ্যে ওই ছেলেটাকে বলতেন একটু চেটে দাও, একটু হাওয়া দিয়ে দাও, একটু শীতল করে দাও। আমার বুইড়া বুইড়া বেটাটা আমাকে শীতল করতে পারে না, আমাকে শীতল করতে পারে না, তুমি একটু শীতল করে দাও। তুমি হে প্রেমিক, তুমি আমাকে শীতল করো, তুমি আমার উত্তপ্ত বাসনাকে শান্ত করো, শান্ত করো হে প্রেমিক, শান্ত করো। সে আজকের ডেটে আমাদের চীনাকে বলছেন প্রেমিক, ওর নাম কি বলে, কাঁথার তলায় কি করছিলে প্রেমিক, তপ্ত উনানে হাওয়া দিচ্ছিলে। হাস্যকর লাগে দিদি, সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনার চরিত্র বিশ্লেষণ করতে গেলে ওখানে হোটেলে গিয়ে পরপুরুষের সঙ্গে মারিয়েছেন, তার হাত থেকে আবার খাবার খাইয়ে দিয়েছে আপনাকে, সেই ফটো আবার আপনার যারা মানে মেয়ে পাঠিয়েছিলেন ওয়াইটিতে যাদেরকে, তাদেরকে আবার সেন্ড করেছেন, তাদেরকে দেখিয়েছেন, দেখ আমি কিরকম একটা হাঁটুর বয়সী ছেলের প্রেম করেছি, হাঁটুর বয়সী ছেলের সঙ্গে। সেই প্রেমিক যে আপনাকে শুধু ফুটো মারতে এসেছিল এটা আপনি বুঝতে পারেননি। এবং আমি হলপ করে বলতে পারি আজকের ডেটে দাঁড়িয়ে যদি ওই ছেলেটি আপনার শুধু ফুটো মেরে আপনাকে চা খাওয়া ভারের মতন এরকম চাটা খেয়ে ছুঁড়ে না ফেলে দিত, আপনিও আজকে চীনা কি করেছে, চীনা তো অনেত্রীর সাথে স্বীকার করেছে আপনি ওই ছেলেটাকে নিয়ে আপনার বাড়িতে বসে শারীরিক সম্পর্ক করতেন। আপনার চরিত্রের গঠন এতটাই নোংরা। কাজেই আপনাকে বলছি, আপনি দয়া করে আর অন্য কোনো মহিলার চরিত্রের বিশ্লেষণ করতে বসবেন না। হাস্যকর লাগে। সুতোপার চরিত্র, চীনার চরিত্র, হ্যাঁ, টিপালের মেয়ের চরিত্র, এদের চরিত্র বিশ্লেষণ করবেন না। চীনার সৎ সাহস আছে, পরকিয়া করেছে, এসে গার্ডসে বলেছে পরকিয়া করেছি। যেদিনকে ওই ছেলেটিকে বিয়ে করবে আমি হলপ করে বলতে পারি সেদিনকেও এসে বুক ফুলিয়ে সিদ্ধারা সোজা রেখে বলবে আজকে আমরা বিয়েটা সম্পূর্ণ করলাম সামাজিক মতে এবং আইনি মতে আজকে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বুঝতে পেরেছেন? কাজেই চরিত্রের বিশ্লেষণগুলো করে আর লোক হাসাবেন না, তাহলে কিন্তু দিনের শেষে গিয়ে এটাই শুনতে হবে যে তুলসীতলায় দিয়েবাতি কৃষ্ণনগরের দিদি বলে আমি সতী, ওয়াইটিতে আমি সতী। এটুকুই বলার ছিল বন্ধুরা। আজকে এই বলেই শেষ করলাম, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।